রিসেন্টলি আমি একটা কোরবানি নিয়ে একটা ফটোশুটের মতো একটা ছবি বানাই। সেটা এআই দিয়ে নির্মিত ছিল। তো তার রেফারেন্স কিন্তু আপনার এই ছবিটা ছিল। আপনি যদি দেখেন তার রেফারেন্স ছবিতে এটা রেফারেন্স করছিলাম এআই তে। তো এইরকম একটা ছবি দিয়েছিল এআই। ওখানে আমি প্রম্পটে লিখছিলাম যে ঢাকাইয়া আউটফিটে গরুর কোরবানি নিয়ে হেঁটে যাচ্ছে ইটালির রোম কোনো স্ট্রিটে। এরকম একটা ইমেজ আছে। দেখেন এখানে পুরোই বোঝা যাচ্ছে যে ছবিটা কেমন দেখা যাচ্ছে আসলে। আর এমনি আপনার দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সবই ঠিক আছে, আউটফিট সবই ঠিক আছে মোটামুটি। তো আমি সেটাকে আরেকটু রিফাইন বলতে হচ্ছে কি, একটু ফটোশপ করলাম, ফটোশপ করে এভাবে করলাম। তো এটাও বোঝা যাচ্ছে কিন্তু বডির সাথে আপনার ফেস কিন্তু দেখা যাচ্ছে যে মিলছে না। দেখেন এটা কিন্তু পারফেক্টলি মিলছে, কারণ আমি বডিটা একটু ব্রড করছিলাম ফটোশপে। তো এখন মোটামুটি ভালোই লাগছে। তারপর আর একটু যদি আমি একটু রিফাইন করি তাহলে দেখা যাচ্ছে এরকম ফাইনাল যে রেজাল্টটা এরকম আসে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত অরিজিনাল পিকচার। আর এইটা কিন্তু হচ্ছে রিফাইন করে। তো এইটাকে আবার আমি প্রম্পট করে আমি একটা ভিডিও তৈরি করি। আপনারা যদি দেখেন, এই যে দেখেন, যদিও এটা বোঝা যাচ্ছে যে ফেসের এক্সপ্রেশন আসলে আমার হাসি এমন না, তবুও আপনারা দেখছেন কত সুন্দর একটা ছবি দিয়ে কিভাবে এখন এআই এর মাধ্যমে টোটালি একটা ডিফারেন্ট ভাইবস এবং মোশন গ্রাফিক্স। আপনি দেখেন ডিটেলসে দেখেন, গরুর ডিটেলসে দেখেন, একবারে পারফেক্ট ডিটেলস। এটা গরুটা যেভাবে হাঁটতেছে এবং তার পায়ের যে মোশনগুলা আসলে খুবই অবাক করা। ঠিক আছে, আসলে এআই যে কতটুকু যাবে, আমি এখন এটা নর্মাল একটা এআই সফটওয়্যার দিয়ে করছি। আর জেমিনি দিয়ে আমি ট্রাই করব, যেটা গুগল ভিও নামে পরিচিত, সেটা দিয়ে দেখব। তো ওটার জন্য আপনারা অপেক্ষা করেন, দেখেন কিভাবে কি করি।